ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সামনে শেয়ার করবো। সেটা হচ্ছে টেট 2022 যে ইন্টারভিউ এবং 2023 টেটের যে রেজাল্ট, সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা প্রকাশ করেছে পর্ষদ। অর্থাৎ তোমরা আগেই জানো যে দুদিন আগে যখন একটা সাংবাদিক বৈঠক হয়, সেখানে পর্ষদ সভাপতি এবং পর্ষদের কিছু অফিসাররা ছিলেন আর কি। সেখানে একটা বক্তব্য যখন সাংবাদিক থেকে প্রকাশ করা হয় যে 2023 টেটের রেজাল্ট কবে বের হবে, তখন কিন্তু পর্ষদ সভাপতি সরাসরি বলেন যে আগে 2017 এবং 2022 কিছু প্রশ্ন ভুল রয়েছে এবং সেই প্রশ্ন ভুলের জন্য একটা হাইকোর্টে কেস হয়েছে। সেই কেসে কিন্তু যতক্ষণ না এই মানে প্রশ্ন ভুল মামলা মিটছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু 2023 টেটের রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয়। এবং এর সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন এবং এর যে তথ্য সেটা কিন্তু আজকে কিন্তু পত্রিকার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ হয়েছে। এবং এই পত্রিকাতে কী রয়েছে, আসল তথ্য কী, সেটা আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানব। তাই যারা চ্যানেলে নতুন, প্রথমেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য তোমরা সরাসরি নোটিফিকেশন আকারে পেয়ে থাকো। এবং যারা WB টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই সকলে কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। ওখানে ইন্টারভিউ রিলেটেড অনেক ক্লাস করানো রয়েছে, প্রায় 60+ কিন্তু ক্লাস করানো রয়েছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তারা টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিখ দেবো। ওখান থেকে কিন্তু তোমরা যে আমি ক্লাসগুলো করিয়ে থাকি ইউটিউব চ্যানেলে, সেই ক্লাসের PDF সম্পূর্ণ তোমরা ফ্রি অফ কস্ট ওখানে পেয়ে যাবে। শেষে একটা গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য শেয়ার করব, যেটা হচ্ছে PDF আকারে আমি 3টা বই পাবলিশ করেছি। কিছুদিন আগে করেছিলাম, প্রায় 1 মাস আগে 2টো বই পাবলিশ করেছিলাম এবং রিসেন্টলি কালকে ডেমো রিলেটেড একটা PDF ফাইল আপলোড করেছি। সেটার তথ্য তোমাদের সামনে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। দেখো যে থাম্বনেলে লেখা রয়েছে যে বিষয়গুলো, সেগুলো আমি আলোচনা করব। যে টেট 2022 ইন্টারভিউ আর কবে হবে, 2023 টেটের রেজাল্ট আউট কবে, এবং 2017 এবং 2022 টেটের প্রশ্ন ভুলে একটি নয়া মোড় আসতে চলেছে। তো এই সমস্যাগুলো জানবো। এবং 2014 টেট যে 42,949 নিয়োগ, সেটাতে কি আবার কোনো সমস্যা তৈরি হতে পারে, এটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো তার আগে দেখো এখানে যেটা দেওয়া রয়েছে, পেপারে একটা বার রয়েছে, সেটা হচ্ছে 2023 যে প্রাথমিক আইনি জটিলতা টেটের ফল। অর্থাৎ 2023 টেটের কিন্তু তোমরা জানো যে 2023 টেট পরীক্ষা হয়ে গেছে আগেই, এবং এর কিন্তু সেখানে কিন্তু 2023 টেটের যে পরীক্ষা হয় তারপরে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, কিন্তু বিভিন্ন জটিলতার আইনি জটিলতার মধ্য দিয়ে এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করেনি। সাথে সাথে এই কারণেই করেনি, কারণ এর আগে পর্ষদ সভাপতি বলেছিলেন যে 2017 যে নিয়োগ সেটা বাকি রয়েছে, 2022 ইন্টারভিউ এবং পুরো নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। তো এগুলো কিছু প্রক্রিয়া না এগিয়ে থাকলে কিন্তু 2023 টেটের রেজাল্ট পাবলিশ করা সম্ভব নয়। পরবর্তী ক্ষেত্রে যখন দুদিন আগে অর্থাৎ পরশু মনে হয়, যখন পর্ষদ সভাপতিকে সাংবাদিক বৈঠকে যখন প্রশ্ন করা হয় যে স্যার 2023 টেটের রেজাল্ট কবে পাবলিশ করবে, তখন তিনি বলেন যে আগে 2017 এবং 2022 এই দুটো কিন্তু টেটের কিন্তু প্রশ্নভুল রয়েছে এবং এ নিয়ে কিন্তু প্রশ্নভুল মামলা হয়েছে হাইকোর্টে। তো এর শুনানি না হওয়া পর্যন্ত এবং পর্ষদ থেকে যে প্রশ্নভুল রয়েছে সেগুলো যাচাই করার জন্য যে কমিটি গঠন করেছে, সেই কমিটি কিন্তু তোমরা জানো 7 সপ্তাহের মধ্যে 8 সপ্তাহের মধ্যে অর্থাৎ 60 দিনের মধ্যে কিন্তু হাইকোর্টের কাছে জমা দিতে বলেছে যে কোন প্রশ্নগুলো ভুল রয়েছে, কোনগুলো ঠিক রয়েছে, বা কোনো ভুল বা ঠিক আছে কি না, সেটা সম্পূর্ণ তথ্য যাচাই করার পর, যাচাই কমিটিকে যাচাই করার পর সেটা তথ্যটা পেশ করতে হবে হাইকোর্টে। তারপরেই কিন্তু এর সমাধান কিন্তু পাওয়া যাবে। তো আজকে যেটা পেপারে বার হয়েছে সেটা হচ্ছে, দেখো টেটের ফল বেরোনো নিয়ে নতুন বছরে রয়েছে এখনও পর্যন্ত অনিশ্চয়তা। তো দেখো যে বিষয়টা রয়েছে সেটা আমি ক্ষুদ্র আকারে একটু পড়ে শোনাচ্ছি। যে 2023 সালের টেটের ফল কবে বেরোবে সে নিয়ে অনিশ্চয়তার মেঘ জমছে নতুন বছরে। অর্থাৎ 2023 কিন্তু টেট পরীক্ষা হয়, যেটা 23-এরটা আমি বলছি আগে, তারপর 22-এর কথাটা আমি আসছি। তো 23-এর কিন্তু টেটের ফল প্রকাশ হয়, কিন্তু এখন টেট হয়, কিন্তু এখনও পর্যন্ত কোনো ফল প্রকাশ হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, 2017 এবং 2022 সালের প্রশ্নপত্র নিয়ে কিছু আইনি জটিলতা রয়েছে। সেই জটিলতা না কাটলে 2023 টেটের ফল বেরোবে না। তো এটা হচ্ছে 23-এর প্রবলেম। সোমবার পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, 2023 সালের ফল প্রকাশ নিয়ে আদালতে কিছু বাধ্যবাধকতা আছে। 2022 সালের টেটের কিছু প্রশ্ন ভুল আছে বলে চ্যালেঞ্জ করে ওই বছরে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ আদালতে গিয়েছেন।
পর্ষদ সভাপতি আরও বলেন 2017 সালের প্রশ্নপত্রেও ভুল নিয়ে কিছু আইনি জটিলতা আছে। ওই পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এখন বিষয়টা বিচারাধীন। আইনি জটিলতা না কাটলে 2022 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। এবং এখানে কিন্তু 2022 সালে কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরাসরি বলে দিয়েছে। তো 2022 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে 2023 সালের কিন্তু টেটের ফলও কিন্তু বের হবে না। এই যুক্তি মানতে নারাজ 2022 এবং 2023 সালের টেট পরীক্ষার্থীরা। অবশ্যই হওয়া স্বাভাবিক, কারণ যে প্রশ্ন ভুল সেটা তো এমন নয় যে যারা পরীক্ষা দিয়েছে তারাই প্রশ্নটা ভুল করেছে। প্রশ্ন ভুল করেছে সরকারের দিক থেকে, তো পদক্ষেপ সঠিকভাবে না হতে সরকারের দরকার, পর্ষদের দরকার। এটার জন্য বাকিরা কেন এটার জন্য ভুগতান করবে? তো এই যুক্তি মানতে যখন নারাজ, তখন কি বলেছে 2022 সালের টেট উত্তীর্ণ এক পরীক্ষার্থী মোহিত কারাটি, তোমরা জানো সকলে, তিনি কিন্তু 2014 সালের কিন্তু যে প্রশ্নভুল মামলা এবং এই প্রশ্নভুল মামলা হওয়া সত্ত্বেও কিন্তু 42,949 এবং 16,500 জনের কিন্তু নিয়োগ হয়। 2017 সালের টেটের প্রশ্নভুল ছিল, সেখানেও মামলা হওয়া সত্ত্বেও ঘোষিত শূন্য পদে নিয়োগ হয়েছে। মোহিতের প্রশ্ন, 2022 সালের টেটে প্রশ্নভুল নিয়ে অনুত্তীর্ণরা পরীক্ষার্থীর একাংশ যদি মামলা করে থাকেন তাহলে আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ শুরু হবে না কেন? একই প্রশ্ন 2023 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রেও ঘটে। তো এই হচ্ছে মূল বিষয়। তাহলে যে বিষয়টা আমি বলতে চাইছি তোমাদের ভিডিওতে, সেটা হচ্ছে যে 2014 বলো বা 16 বলো বা আদার্স কোনো ক্ষেত্রে যে টেট হয়েছে এর আগে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রশ্ন ভুল হয়েছে, তার নিয়োগ প্রক্রিয়া হয়েছে। সম্প্রতি দেখলে 2017 যে টেট পরীক্ষা হয় তারও কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রায় কমপ্লিট, 5% নিয়োগ প্রক্রিয়া চলছে, প্রায় কমপ্লিটের দিকে। তো এক্ষেত্রে কিন্তু 2017 যদি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে পারে প্রশ্নভুল হওয়া সত্ত্বেও, তাহলে 2022 টেটের যে ইন্টারভিউ সেটা হবে না কেন? এবং এই নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা কেন থাকতে পারে? পর্ষদ যখন এর আগে যখন ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া করে যখন সেই প্রশ্নমূল মামলাকে এড়িয়ে চলতে পারে, তাহলে 2022 টেটদের ক্ষেত্রেও কিন্তু এটা করা দরকার। এখানে কিন্তু দ্বিচারিতা একটা দেখা দিচ্ছে এবং জানি না কোন পথে কিন্তু সরকার হাঁটতে চলেছে, কারণ প্রাথমিকে যে নিয়োগ সেটা কিন্তু একটা সেই কী বলবো অনেক সেই 4 বছর সেই ওয়ার্ল্ড কাপের মতো হয়ে যাচ্ছে। 4 বছর 5 বছর পর পর কিন্তু নিয়োগ প্রক্রিয়া করছে, যেখানে পরীক্ষা নিয়ে নিচ্ছে 4 বছর 5 বছর আগে, কিংবা ফর্ম ফিল আপ করছে 4 বছর 5 বছর আগে, নিয়োগ করতে করতে 7 বছর। তো এই ধরনের যদি তৈরি হয় তাহলে প্রাথমিক বিদ্যালয়গুলো তোমরা জানো একদম শেষ মুহূর্তে রয়েছে, যা বলা চলে একদম ধূলিসাৎ যাকে বলে। আর চাকরি যারা করার জন্য, যারা টিচার বা শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য যে স্বপ্ন দেখে যে ডিএলএড করে বা বিভিন্নভাবে তারা কোনো উপায়ে তারা কোনো রকমের টেট পাস করেছে, সেক্ষেত্রে কেন তাদের এভাবে বসিয়ে রাখা হচ্ছে? তো এই নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে এবং শিক্ষামহল থেকে শুরু করে চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসছে, দ্বন্দ্ব হচ্ছে তৈরি। সরকারকেও কিন্তু এর জবাবদিহির জন্য বিভিন্ন ভাবে যে এড়িয়ে চলার জন্য বিভিন্ন কথা বলে যাচ্ছে, যে কোনো সময় প্রশ্ন ভুল, কোনো সময় ওবিসি মামলা, কোনো সময় 5%, কোনো সময় 2017 নিয়োগ কমপ্লিট হয়নি, কোনো সময় এই ওই এটা সেটা করেই চলছে। কিন্তু নিয়োগের দিকে কিন্তু এখনও পর্যন্ত সমস্তটাই শূন্য রয়েছে, প্রায় নিয়োগের দিক থেকে পুরোটাই কিন্তু এখনও পর্যন্ত শূন্য। তো এই ভিডিওতে আমি বলবো যে 2 জানুয়ারি 2022 টেট সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছে টেট উত্তীর্ণ, তারা সকলে কিন্তু 2 তারিখ কলকাতা রাজপথে চলো। সেখানে যে আন্দোলন রয়েছে বা সরকারের কাছে যে জবাব চাওয়ার জন্য যে যাওয়া হচ্ছে, সেখানে সকলে উপস্থিত হও, কারণ 2022 টেটের যে উত্তীর্ণের সংখ্যা কিন্তু এরপর দিন দিন কিন্তু বেড়েই চলবে। তাতে করে নিয়োগ তো হবেই না, অপরন্তু কম্পিটিশন এত পরিমাণ বেড়ে যাবে যেটা ধারণার বাইরে। আজ তোমরা দেখছো অ্যানার্স কিন্তু প্রথমত কিন্তু অ্যানার্স বাদ গিয়েছিল, পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে কিন্তু আবার নতুন করে অ্যানার্স কিন্তু 2022 সালের টেটে যুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সির যে সংখ্যা তাদের থেকে কিন্তু প্রার্থীর সংখ্যা কিন্তু বারবার কিন্তু বাড়ছে এবং দিন দিন এই জটিলতা, আইনি জটিলতা যদি দেখা দেয়, প্রশ্ন ভুল মামলা, বিভিন্ন ক্ষেত্রে যে জটিলতাগুলো রয়েছে সেগুলো যদি দেখা দেয়, তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে না বা শুরুও করতে পারবে না সরকার। আর এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। সরকার কিন্তু সদিচ্ছা থাকলে এর নিয়োগ করতে পারে। 2014-তে করেছে, 2016, 2017 সমস্ত নিয়োগ প্রক্রিয়া করেছে, কিন্তু 2022 এবং 23-এর ক্ষেত্রে এই সমস্যা দেখা দিচ্ছে। তো সকলে একটাই দাবি তুলো, 2022-এর ইন্টারভিউ নোটিশ এবং তারপরে কিন্তু 2023 সালের রেজাল্ট। এখানে 2022 এবং 2023 সমস্ত টেট উত্তীর্ণদেরকেই বলবো যে তোমরা নিজেদের যে পথ, সে পথে কিন্তু হাঁটো এবং নিজের অধিকারের দাবিতে কিন্তু পথে নামো, নতুবা কিন্তু এভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে না এবং আইনি জটিলতা শেষ পর্যন্ত কাটবেও না। আজ এসএসসি বলো বা বিভিন্ন ক্ষেত্রে ডাব্লিউপি বলো বা ওবিসি কেস মামলা, এগুলো কিন্তু আসছে, তাতে নিয়োগ প্রক্রিয়া এমনভাবে আটকে রয়েছে যে ধারণার বাইরে।
তো যাই হোক, দেখা যাক কী হয়। এরপর কিন্তু নিয়োগ প্রক্রিয়া যদি শুরু করে তো ঠিক আছে, তার আগে বলবো যে তোমরা প্রিপারেশান নাও। আর একটা বিষয়, যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছ 2022-এর জন্য, তারা অবশ্যই আমি 3টে বই পাবলিশ করেছি, ওটা অবশ্যই একটু দেখো। সেটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড যে ভাইভাতে 5 নাম্বার থাকে তার জন্য একটা বুক পাবলিশ করেছি, যার দাম রয়েছে 150 টাকা। এর আগে দাম ছিল 125 টাকা, দাম বেড়ে গেছে। এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে তখন অফারে ছিল আর কি। আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য, দাম ছিল 180, কিন্তু এটা এখন হয়ে গেছে 200, কারণ এটাও কিন্তু অফারে ছিল। বর্তমানে যেটা অফারে চলছে সেটা হচ্ছে ডেমো বুক, একটা ক্লাস 1 এবং 2 মিলে একটা ডেমো বুক পাবলিশ করেছি পিডিএফ আকারে, যেটার দাম রয়েছে বর্তমানে 200, কিন্তু এর দাম রয়েছে 250 টাকা, কিন্তু 200 টাকাতে তোমরা এখন পাবে। তো যারা এই বইগুলো কিন্তু পিডিএফ ফাইলগুলো ক্রয় করতে চাও, অবশ্যই কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিব ওখানে কিন্তু যুক্ত হবে, এবং ওখান থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। নতুবা তোমরা যারা পিডিএফগুলো নিতে চাও, অবশ্যই এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ করে 82 50 24 14 85, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা কীভাবে বইটি পারচেস করবে পিডিএফ আকারে সেটা তোমরা সম্পূর্ণ তথ্য এখানে পেয়ে যাবে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অথবা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেখানে কিন্তু যুক্ত হয়ে যাও, ওখান থেকে তথ্য পেয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। আই হোপ সকলে ভিডিওটি ভালো লাগলো, সকলে কিন্তু নিজেদের প্রিপারেশন চালাও এবং সাথে সাথে এ বিষয় নিয়ে আলোচনা করো যে কীভাবে 50,000 শূন্যপদ দাবি আনা যায় এবং 2 তারিখ কীভাবে যাওয়া যায়। সো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।